তুমি কি খাবে, তুমি কি পরবে, কোন জামাটা তোমার ভালো লাগবে দেখলে, কিংবা যখনই আমরা চাই যে এটা কিনে দিতে হবে, কে এনে দেয় বলুন তো? বাবা। যখন যা খেতে চেয়েছি, যা পরতে চেয়েছি, যাই চেয়েছি, সে কিন্তু বাবাই এনে দিয়েছে। এই যে আজকে তার জন্যই এই এত সব আয়োজন। এত সব বলতে কিছুই করতে পারিনি, তার জন্য একটা ছোট্ট খানিক জিনিস করে নিয়ে গেছি। খুবই অসুস্থ উনি, কিডনির পেশেন্ট, কোলেস্ট্রলের পেশেন্ট, সুগারের পেশেন্ট, লিভারের পেশেন্ট, শরীরে কোনো অঙ্গই আর তার ভালো নেই। তো তার জন্যই আমি আজকে কিছু একটা বানাতে চলেছি, যাতে তার ভালো লাগে খেতে। একদম সিম্পলভাবে জিনিসটা বানানোর চেষ্টা করেছি। আপনাদের বাড়িতেও যদি এরকম মানুষ থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটা বানাতে পারেন। আমার বাবার কিডনি, দুটো কিডনি 10% কাজ করে। কবে কতদিন ভালো থাকবেন কি ভালো থাকবেন না সেটা আমি আর জানি না। তো তার যখনই যাই, তার জন্য কিছু এমন নিয়ে যাই যাতে তার ভালো লাগে খেতে। আজকে একটা হাতে তৈরি জিনিস নিয়ে গেলাম। ওই আমি একদিন ইডলি বানিয়েছিলাম না, তো সেখান থেকে একটা বুদ্ধি এলো যে বাবার জন্য কিছু বানাই, কারণ বাবা সুজিও খায়, টক দইও খায়, ছানাও খায়। তো সেই হিসেবে আমি বানিয়ে ফেললাম খাবারটা। তো এখানটায় আমি হাফ বাটির মতন সুজি নিয়ে নিয়েছি, আর হাফ বাটির মতন দই নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর ঘরে তৈরি করা পনির নিয়েছি, আর নিলাম এখানে একটা টমেটো আর পেঁয়াজ। পনিরটাকে এইটা এক পুয়ো ছানা যতটা পনির হয় সেরকম টাইপের নিয়েছি, মানে ছানাটা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো। আর জিরে খাওয়া যেতে পারে বাবার জন্য, তো এখানে শুধু হাফ টেবিল স্পুনের থেকেও কম জিরে নিয়েছি, ওটা রোস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 থেকে 3টে কারি পাতা। জিরেটা এখানে হামানের সাহায্যে গুঁড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ পুরো ভিডিওটা দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রিয়া, আপনাদের আবার একটি ভিডিওতে স্বাগত। তো এখানটা ইডলি বসানোর জন্য আমি স্টিম করে নেব ইডলিটাকে। তো ইডলি মেকারে জল দিয়ে দিলাম একটা পরিমাণ মতন, ওই 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। আর এখানে আমি ভাবলাম যে একদম 1 টেবিল স্পুনের থেকেও কম দেবো, মানে 1 ফোঁটা মানে তেল দেবো। এরকম তেল তো বাবার খাওয়া যায় না। তো আমি ভাবলাম যে হয়তো তেলটা অনেকটা পড়ে গেছে, গড়িয়ে নিই। তো এখানটায় দেখলাম যে তেলটা নিচে থেকেই, যেহেতু ফুটো ফুটো ছিল ইডলির নিচের এটা, নিজেই থেকেই গলে গেছে। দেখুন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, একদম 1 ফোঁটার মতনই ছিল তেলটা। তো এখানটায় ওই যে সুজিটা রেখেছিলাম, সুজিটাও খুব সুন্দরভাবে একদম মানে ফুলে গেছে। তারপরে ওর মধ্যে 1 চিমটের মতন সোডা দিলাম। 1 চিমটের থেকেও কম হবে, মানে এটা তো ফার্মেন্টেশনের জন্য তো একটু সময় লাগে, না হলে এতটা যাবো পথ কোথায় শক্ত হয়ে যাবে। একদম 1 চিমটের থেকেও কম আমি ওই সোডাটা দিয়েছি। আর এখানে পরিমাণ মতন জল দিলাম, আবার একটু থকথকে হয়ে গেছিলো, একদমই মোটা হয়ে গেছিলো ব্যাটারটা, তাই জন্য জল দিয়ে দিলাম। আর এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা রাখবেন। তো এখানে প্রত্যেকটা মোল্ডে 1 চামচ করে ওই সুজির ব্যাটারটা দিয়ে দেব। আর যে আমি ছানাটা করে রেখেছিলাম এর মধ্যে স্টাফিংয়ে দিচ্ছি, এর উপর থেকে আবারও ওই সুজির ব্যাটারটা দিয়ে দেব। আমি আবারও বলছি, আপনাদের বাড়িতে যদি এরকম পেশেন্ট থাকে আপনারা দিতে পারেন, কারণ ওদের একঘেয়েমি খেতে কিন্তু ওরা বোর হয়ে যায়, খেতে খেতে ওরা বোর হয়ে যায়। তো ভালোই লাগে না, একঘেয়েমি খাবার কার ভালো লাগে? তো একটু বুদ্ধি করে যদি আমাদের ঘরের মধ্যে এমন কিছু জিনিস করা যায়, একটু বুদ্ধি করেই, তাহলে খাওয়ানো যেতে পারে, ভালো লাগবে। তো এখানে বাদাম চাটনি টাটনি কোনো কিছুই বানাচ্ছি না, কারণ বাদামটা খাওয়া আমার বাবার জন্য খুবই ক্ষতিকারক, তাই জন্য। তো এখানটায় মোটামুটি জলটা ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম। 4টেই বানিয়েছিলাম, আর একটুখানি ব্যাটারটা রয়ে গেছিলো, তো এখানটায় দিয়ে দিচ্ছি। এই উত্তপমের মতন একটু করে নিচ্ছি। তো এই উত্তপমটা খুব একটা মানে সে স্পঞ্জি হয়েছিল ঠিকই, কারণ নিচের দিক থেকে পুড়ে গিয়েছিল। তো এটা আর আমি নিয়ে গেছিলাম, মোটামুটি বাবাকে খেতে দেইনি। তো মাকে বলেছিলাম তুমি খেয়ে নেবে। মাও যে খুবই ভালো আছেন কি সুস্থ আছেন তাও না, মাও খুবই অসুস্থ। তো এখানটায় সব কিছু ওই উপর থেকে পনিরের স্টাফিংটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখছি যে উপর থেকে হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছিল। যখন আমি উল্টোচ্ছি খুন্তির দ্বারা তখন কিন্তু দেখেই বুঝতে পেরেছেন খুবই নরম হয়, কিন্তু সোডার পরিমাণটা আরও একটু বেশি দিতে লাগবে যখন আপনি এই উত্তপমটা করবেন। তো
তো এখানটায় মোটামুটি দেখুন আমার ছুরিটা আমি ছুরির দ্বারা চেক করে নিচ্ছি, পরিষ্কারই বেরিয়েছে, সুজির ব্যাটারটা আর কাঁচা নেই। তো এটা একটু ঠান্ডা করে নিয়েছি, 1-2 মিনিট রেখে নেওয়ার পরে চামচের পেছন দিক করে কেটে নিলাম। দেখুন খুব কম তেল দিয়েছি, সুন্দরভাবে ইডলি মেকারে উঠে গেল এটা। তো এটা একদম হটপটে নিয়ে নেব, হটপটে নিয়ে ডাইরেক্ট একদম চাপা দিয়ে নিয়ে চলে যাবো। গরম গরম তো বাবাকে খাওয়াতে হবে, তাই জন্য। ব্যাস, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে যদি, আমি আবারও বলছি, যদি এরকম মানুষ থাকে তাহলে এই রেসিপিটা করতে পারেন। আর কি রেসিপি দেখতে চান এরকম কিছু, তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি বাবার বাড়িতে যখনই যাব করে খাওয়াবো। তো আজকে এবারে চলুন, আমার বাপের বাড়ি থেকেও আজকে ঘুরে আসবেন। তো এখানটায় বেলাল ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে, মানে আমার রিশানকে। তারপরে আমরা যাচ্ছি, সব কিছু নিয়ে নিয়েছি যা যা কিছু নেওয়ার। তারপর রাস্তা থেকে ওই মায়ের জন্য একটু আমটাম নেব। তো আমটা নিয়েছি ঠিকই মায়ের জন্য, কিন্তু খুব একটা ভালো হয়নি আমটা। ও আমাকে বলেছিল যে তুমি এই জায়গা থেকে আম নাও, মানে আমার বাবার বাড়ির ওখান থেকে আমটা নিয়েছি, এবার মা যার কাছ থেকে বাজার করে আমি তার কাছ থেকেই নেব, এইটাই হচ্ছে আমার জিদ ধরে গিয়েছিল। তো ওখান থেকেই নিলাম, কিন্তু দেখলাম যে খুব একটা আমটা ভালো হয়নি, মানে তারই মধ্যে একটু দেখে দেখে নিয়েছি। কেমন হলো কি জানি, আজকে আর জিজ্ঞেস করা হয়নি। তো সন্ধ্যের সময় বেরিয়ে গেছি, পাক্কা 6টার সময় বেরিয়ে গেলাম, অন্ধকারেই এই রাস্তার ভিডিওটা শ্যুট করছি। এখানে দেখুন আমাদের ওই মানে রোডে ওঠার মুখটাতে কি সুন্দর একটা বাড়ির কাছে একটা মন্দির করা আছে, 5টা ঘোড়া, তার পেছনে ঘোড়ার পেছনে কে বসে আছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব ভালো লাগে। রাধা কৃষ্ণ নাকি, আমি এটা খুব একটা লক্ষ্য করিনি। তো খুব ভালো লাগে এইরকম শোপিস টাইপের দেখতে, একটা ঘরেতে এরকম ওনারা তৈরি করেছেন, সত্যি ওনার বুদ্ধিটা বিরাট সুন্দর। তো এখানটায় কতটা বড় পুকুর দেখুন, যেতে যেতে এই পুকুরটাকেও আমি দেখি, খুবই ভালো লাগে। দেখুন চারিদিকটা জঙ্গলে ঘেরা, মাঝখানে একটা পুকুর এরকম। আমরা প্রায় হাই রোডের কাছাকাছি এসে গেছি। হাই রোড দিয়ে যাব না, ভেতরে একটা রাস্তা আছে, ওটা দিয়ে চলে যাব। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা রোডের হাই রোড। তো এখান দিয়ে না যেয়ে আমরা ভেতর রাস্তা আছে ওটা দিয়েই চলে যাব। 2022 সালের 31 তারিখে, ডিসেম্বরের 31 তারিখে, ঠিক আছে, মানে পরের বছর নিউ ইয়ার, মানে 2023 পড়ে যাবে, নিউ ইয়ার শুরু হবে। সেই ডিসেম্বরের 31 তারিখে এমন একটা মানে তারিখ যে মনে রাখার মতন, বাবার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার পরে বাবা যেহেতু মিলিটারিতে চাকরি করতেন, সেই হিসেবে কমান্ড হসপিটালে, মানে আগে তমলুকে নিয়ে যাওয়া হয়, তারপরে কমান্ড হসপিটালে নিয়ে যায়। তো কমান্ড হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট শুরু করানো হয়। তো ওখান থেকে বাবার যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছিল, তো ব্রেনে একটা ব্লাড জমা হয়ে গেছিলো, ব্রেনের ব্লাড মানে জমা হতে ওখানে বলেছিল যে এরকম অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে তো সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তখনই ধরা পড়ে যে কিডনির রোগ, তার থেকে এবারে এত সব কিছু হয়ে গেল। তো চলুন বাবাকে এবারে খাইয়ে দিই। আর রাস্তায় আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো এসেই গরম গরম প্লেটে বের করে নিয়েছি, আর বাবাকে এবারে খাওয়াবো। আজকে রিভিউটা বাবাই দেবে, কারণ বাবার জন্যই যেহেতু করেছি, এই জন্য রিভিউ বাবাই দেবে। খেয়ে বলো তো বাবা কেমন লাগছে। এরকম ভিতরটা কি সুন্দর, এরকম পুর ভরে নিয়েছি ছানার, ওই পনিরের, কত সুন্দর লাগছে দেখুন। ভালো লাগছে। মিষ্টি হচ্ছে শোনো, আজকে একটু অন্য খাবার বলো। অন্যদিনে প্রত্যেকদিন সবসময় রুটি খাই, তারপরে একই খাবার তো মানুষের ভালো লাগে না, তো এই জন্য বুদ্ধি করে এই জিনিসটা বানিয়েছি। আর ডাক্তারবাবু যা যা খেতে বলেছেন আমি সেই হিসেবেই করেছি। ওই জন্য মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে নুন কতটা দেবো, কি পরিমাণে কতটা নুন খায়, আমি এসব জানি, তাই জন্য সেই হিসেবেই করলাম। আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো অসুবিধে থাকে বা পেশেন্ট থাকে, আপনারা কিন্তু। খাবারটা খেয়ে বাবা খুবই খুশি, আমিও খুব খুশি হয়েছি। এখানে এবার সকলকে বিদায় জানানোর পালা। রাত্রি মিষ্টি খেলে গলা ফলা জ্বালা করে না, একটু একটু কেটে কেটে দেবো। রিসানকে দিলে ও কাশি হচ্ছে তো এখন।
খাবি? কাশি হচ্ছে টাটা। আবার একটু পরে আসবে, হ্যাঁ? একটু পরে আসবে তো? না খাবে? কাশি টাটা, পরে আসবে তো? আবার আসবো। হ্যাঁ, তুমি আমি চলে যাচ্ছি গো। আর কি কিছু খাবে? ভিডিওটি আজ এখানেই এন্ড করছি। কেমন লাগবে অবশ্যই জানাবেন।